মানহানির অভিযোগে ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানের বিরুদ্ধে 100 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলার জবাব দাখিলের জন্য সমন জারি করেছেন আদালত। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব কে তার বিরুদ্ধে মানহানির মামলা করলেন, কী কারণে তার বিরুদ্ধে মামলা করেন, সেই বিষয়ের উপর চমকপ্রদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। শাকিব খানের বিরুদ্ধে সমন জারি। মঙ্গলবার 9 মে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের সেরেস্তাদার শরীফুল ইসলাম সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন বিষয়টি। তিনি বলেন, গত 30 এপ্রিল ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে প্রযোজক রহমতুল্লাহ আইনজীবীর মাধ্যমে মামলা করেন। শরীফুল ইসলাম বলেন, সম্প্রতি এই মামলার বাদী কোর্ট ফি দাখিল করলে 8 মে আদালতে বিবাদী শাকিব খানকে আগামী 15 মের মধ্যে জবাব দাখিলের নির্দেশ দিয়েছেন। গত 30 এপ্রিল ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে আইনজীবীর মাধ্যমে মামলাটি দায়ের করেন অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালি প্রযোজক রহমতুল্লাহ। মামলায় মানহানির অভিযোগে এনে শাকিব খানের বিরুদ্ধে 100 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। গত 13 এপ্রিল মানহানির অভিযোগে তুলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে বাদী হয়ে মামলা করেন রহমতুল্লাহ। বাদী জবানবন্দি গ্রহণের পর পিবিআইকে তদন্তের জন্য নির্দেশ দেন আদালত। এর আগে সংবাদ মাধ্যমে দেয়া বিভিন্ন বক্তব্যের প্রযোজক রহমতুল্লাহকে বাটপার, প্রতারক, আপত্তিকর মন্তব্য করেন শাকিব খান। সেই প্রেক্ষিতে রহমতুল্লাহর পক্ষে তার আইনজীবী লিগ্যাল নোটিশ পাঠান চিত্রনায়ককে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে শাকিব খানের বিরুদ্ধে যে মানহানির মামলা করেছেন এটা যে একেবারে ভুল সেটাও বলা যাচ্ছে না, কারণ শাকিব খান ব্যক্তি হিসেবে তিনি তো ভালো না। তিনি অভিনয়ের কারণে মানুষের কাছে প্রিয় হতে পারে, কিন্তু ব্যক্তিগত কারণ তিনি একজন খারাপ মানুষ সেটা অনেকবারই প্রমাণিত হয়েছে এই মিডিয়া পাড়ায়। কারণ এই ব্যক্তি এখন বর্তমান বাংলাদেশের 1 নম্বর নায়ক এবং তার যে ক্যারেক্টার খারাপ তার প্রমাণ হচ্ছে অপু বিশ্বাস, বুবলি শবনম, পূজা চেরি, তাদের যে কি করেছে সেটা এখন মিডিয়া পাড়ার সবাই কম বেশি জানে। তিনি যে ব্যক্তিগতভাবে কয়টা খারাপ কাজ করেছেন সেটা সে নিজেই জানেন। তবে এই যে প্রযোজক রহমতুল্লাহ বলেছেন যে তিনি যে সপ্তাহে মানে যখনই নাটক করতে বা অভিনয় করতে তখন যে তার খারাপ জায়গায় যাইতে হতো এবং তার জন্য যে সব কিছু করতে হতো সেটা তিনি বলেছেন বিদায় আজকে তিনি বাটবার এবং খারাপ হয়েছেন শাকিব খানের কাছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলতে পারি শাকিব খান ব্যক্তি হিসেবে ভালো না। তিনি অভিনয় ভালো হতে পারে কিন্তু তার ব্যক্তিগতভাবে তিনি একজন যে খারাপ মানুষ তা অনেকবারই আমি নিজে এবং অনেকেই জানেন। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।